একটা সিআরটি টিভি বোর্ড লাগাইতে গেছে, নতুন কানেকশন। দেখো কিভাবে লাগাচ্ছি, খুব সহজে লাগাইছি বোর্ডটা। খুব ভালো কোম্পানির বোর্ড, খুব ভালো মানে সার্ভিস, কোনো কিছু করতে হয়নি, শুধু ক্যাপগুলো লাগাচ্ছি, অন হয়ে গেছে। এই যে ব্যাস বোর্ডটা লাগাচ্ছি, খুব ভালো কোম্পানির বোর্ডটা। এই বোর্ডটা ইএসটি তারটা লাগাচ্ছি, স্ক্রুড্রাইভার নিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি হচ্ছে কাজটা। অন্য অন্য বোর্ডের আইসিগুলো খারাপ থাকে, কিন্তু এই বোর্ডটা খুব ভালো সার্ভিস দিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। বোর্ডটা খুব ভালো সার্ভিস দিয়েছে, সুন্দর সব কেবল টাবল সব দিয়ে দিয়েছিল, কিন্তু টিভিটার মধ্যে ছিলই সব কিছু, তাই তাই এগুলো একটা লাগাই নিচ্ছি। এই যে আর্থিং তারটা ছিঁড়ে গিয়েছে, এটা লাগাই নেব। মাথায় পিনটা ভেঙে আছে আগের থেকেই, এটা বের করে নিচ্ছে। এই পিনটা মানে এটা পিনটা দিয়ে ঢুকতেছিল না, বের করে নিলাম পিনটা। এটা জয়েন দিয়ে নিব, জয়েন দিয়ে লাগাই নেব। আর্থিংটা কিন্তু দিতে হবে, আর্থিংটা না দিলে আইসিটা কেটে যাওয়ার চান্স বেশি থাকে, কিন্তু আর্থিংটা লাগাইতেই হবে, যেভাবে আর্থিংটা লাগাই নিতে হবে। ডিগোজিং কয়েলের পাশেই থাকে আর কি আর্থিংটা। প্যাচ দিয়ে দিলাম আর কি, ঝালাই করলাম না, সোল্ডারিং পরে করে দেবো। এটা এই যে কানেকশনটা দিয়ে দিচ্ছি, হরিজন্টাল ভার্টিক্যাল কানেকশনগুলো করে দিচ্ছি। লাইন কানেকশনটা দিয়ে দিলাম। কিন্তু টিভিটার মধ্যে ইএসটি লিক করতেছিল, তাই একটু হালকা স্পিকার কানেকশন দিয়ে দিচ্ছি। স্পিকার কানেকশনগুলো দিয়ে দিচ্ছি। কাজটা রাত্রেবেলা করেছিলাম, তাই তো ভিডিওটা ক্লিয়ার আসেনি। এই বোর্ডটা আপনাদের এখানে কত নেয় একটু কমেন্টে জানাবেন। আমাদের এখানে কত নিয়েছে আমি কমেন্টে বলে দেব। আপনারা যারা ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান ভাইরা কাজ করেন একটু বলে দিবেন। এই যে ইএসটি লিক করতেছে হালকা, হালকা হালকা লিক করতেছে। চলে আসছে, সবাই পিকচার দেখাবো। কোনো কিছু করতে নেই, খুব সুন্দর আসছে। এবার পিকচার দেখাই নিচ্ছে, দেখুন স্ট্রেপ হয়ে গেছে, মিলিয়ে দিয়েছে।